মেরে ফেলামু শয়তানি কথা তোর মেরে ফেলামু। আপনি ওর সাথে এরকম করতেছেন কি জন্য? অপলাপান মানুষ তো একটু শয়তানি করবই। আর আপনি তো সব জানা শুনেই বিয়ে করছেন, তাহলে এখন এত তালবাহানা করতেছেন কেন? তোর তো কপাল বালা যে আমার মতো একটা আবেদটা পোলা তোর মতো একটা বিয়েতে মেয়েরা বিয়ে করছে। তোর মায়ের সাথে থাকতে হলে থাকবি, নাহলে বেরো যাবে এক্ষুনি। হ্যাঁ, এখন তো যাইতে কইবেনি, এখন তো আপনার মনের খাস মিঠা গেছে। ময়না, আরে আমার আম্মু, তুমি ভালো আছো আম্মু? আপনি আপনি এই বাড়িতে আসছেন কি? আর আপনি আমার মাইয়ারে ধরছেন কেন? আপনার আমি নিষেধ করছি এই বাড়িতে আসতে। আমি আমার মাইয়ারে দেখতে আসছি। দেখো, আমার মাইয়া আমার দিয়ে দাও। তোর আমি না করছি না যে আমার মাইয়া আমি দিব না, আমার মাইয়া আমার কাছেই থাকবো। আর তুই আমার সংসারে আগুন ধরানোর জন্য এখানে আসছিস কি জন্য? তোর আমি ডিভোর্স দিয়ে দিছি না? তোর লজ্জা লাগে না এখানে আসতে? এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। কোনোদিন আমার বাড়িতে আসবি না। আর যদি আমার বাড়িতে কোনোদিন আসস, তোর মাইয়ার মরা মুখ দেখবি। ওই দাঁড়া, ওই মায়ের ওর বাপের কাছে এক্ষুনি দিয়ে আসবি, আর না হলে ওই মায়ের সাথে তুই এক্ষুনি বেরো যাবি। এই আপনি কি কইতাছেন? আসলে আপনারে কি কমু, ভুল তো আমারই যে আমার সহজ সরল স্বামীটারে রেখা আমি আপনারে বিয়ে করছি। আপনি আমারে কি যাইতে কইবেন? আপনার মতন মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি আপনারে ছাইড়া চলে যাইতেছি। আরে আম্মু, তুমি চলে আসছো? তুমি কার সাথে আসছো আম্মু? আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা হইতে পারে না। তোর জন্য আমি কি না করছি। দিনের রাত বানাইছি, রাতের দিন বানাইছি, আমি রিস্কা পর্যন্ত চালাইছি। আর তুই কি করলি? আমার সোনার সংসারটারে লাত্তি মাইরা অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিস। তোর কোনো ক্ষমা হইতে পারে না। আর তাছাড়া আমি আমার মাইয়া পাইয়া গেছি, তোর আমার দরকার নাই, তুই চলে যা। আপনি তো জানেন আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি আমার শেষবারের মতন একটা সুযোগ দেন। তোর মতো মেয়েদের কোনো সুযোগ হয় না।